তাকওয়াবান আল্লাহ ভীরু ব্যক্তিরা যদি, ইসলামওয়ালা ব্যক্তিরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তাদের প্রথম নাম্বার কাজ হবে ওই সংসদ ভবন থেকে বৃক্ষ তরুলতা সবকিছুকে কোরআন বহন করার জন্য বললেন, আমি তোমাদের উপরে কোরআনটা দিতে চাই, তোমরা বহন করতে পারবে কিনা? গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত সবকিছু তখন বলল, আল্লাহ আমাদেরকে আপনি যেই বহনযোগ্য ক্ষমতা প্রদান করেছেন, যেই ধারণ করার ক্ষমতা প্রদান করেছেন, যতটুকু শক্তি আপনি আমাদেরকে দান করেছেন, এই শক্তির মাধ্যম দিয়ে আমাদের পক্ষে কোরআনে কারীম বহন করা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনি আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি রহমত স্বরূপ কোরআন নাজিল করলাম। এই রহমত স্বরূপ কিতাব থেকে তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমরা শিফা লাভ করবে, অর্থাৎ এখান থেকে তোমরা শিফা লাভ করতে পারবা। তোমাদের অন্তরের মধ্যে যে ব্যাধি আছে, তোমাদের অন্তরের মধ্যে যেই রোগ আছে, যেই অসুস্থ আছে, অন্তর যাদের অন্তরগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ওই অন্তরগুলোকে পবিত্র করার জন্য, সুস্থ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই মেডিসিন প্রয়োগ করেছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিলের ধারার শুরুতে আল্লাহ যখন পাহাড়কে বলল, পাহাড় এই কোরআনকে তোমার বহন করা লাগবে, এই কোরআনকে যদি তোমাদের উপরে নাজিল করি তাহলে তোমরা বহন করতে পারবা কিনা? পাহাড় পর্বত তখন বলতেছে, না গো আল্লাহ, আপনি আমাদেরকে যেই ক্ষমতা দিয়েছেন, যতটুকু লোড বহন করার ক্ষমতা দিয়েছেন, যতটুকু ভারী বোঝা বহন করার ক্ষমতা দিয়েছেন, ততটুকু বোঝা বহন করতে পারবো, কিন্তু এই কোরআনের মতো এত মহাসমুদ্র পূর্ণ জ্ঞানের কিতাবের বহন আমরা পাহাড় পর্বত গ্রহণ করতে পারবো না। আওয়াজ দেব আল্লাহু আকবার। সূরা হাশর একদম লাস্টের দিক থেকে 4 নম্বর আয়াতটা দেখবেন। কোন সূরা? সূরা হাশর। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, তাহলে এই কোরআন কাদের জন্য নাজিল করব? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 83 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এই কোরআনকে আমি মানুষের জন্য নাজিল করব। আর কেন নাজিল করব শুনে নাও। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে শিফা। এই কিতাবকে যদি কোনো ব্যক্তি তার নিজের জীবনে বাস্তবায়ন করে, এই কিতাব অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার জীবনটা পরিচালনা করে, এই কিতাবের বিধান অনুযায়ী যদি কোনো মানুষ রাষ্ট্র পরিচালনা করে, এই কিতাবের বিধান অনুযায়ী যদি কোনো মানুষ তার পরিবার পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাষ্ট্রের মধ্যে কোনো ব্যাধি থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো ক্যান্সার থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো অসৎ কাজ থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো অন্যায় কাজ থাকবে না। এই কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে সকল প্রকার অসৎ অন্যায় কাজগুলোকে আমি এই কোরআনের কষ্টি পাথরে যাচাই বাছাই করে রাষ্ট্রটাকে পবিত্র পরিশুদ্ধ করে দেব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, শুধু রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনে পবিত্র হবে না, বরং সেই কিতাব যদি কোনো মুমিন তার নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মুমিন কিতাব অবতীর্ণ হওয়ার পর তার জীবনে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের জীবনে আমার রহমতের ভান্ডার থেকে তার আমল নামায়, তার জীবনের সকল কৃতকর্মের মধ্যে আমি রহমত বরকত নাজিল করে দেব। এইবার বলেন তো, আল্লাহ যদি তার রহমতের ভান্ডার থেকে আমাদের মতো মানুষগুলোর জন্য অফুরন্ত অগণিত রহমত নাজিল করে, অফুরন্ত অগণিত বরকত যদি নাজিল করে, তাহলে বলেন তো আমাদের জীবনে কোনো পেরেশানি কি থাকতে পারে? একটু কথা বলেন, কোনো পেরেশানি কি থাকতে পারে? আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর
আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলতেছেন পৃথিবীর ইমানদাররা তোমরা শুনে নাও, এই কোরআন থেকে যখন মুসলমান ইমানদারের অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, মুসলমান যখন তার পবিত্র ঈমান নিয়া আল্লাহর কর্তৃক রহমত প্রাপ্ত হয়ে রহমত নিয়া যখন মুসলমান কোরআনের কথা বলতে থাকবে, যখন মুসলমান কোরআনের বিধান বাস্তবায়ন করতে থাকবে, যখন মুসলমান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য চিন্তা করতে থাকবে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, তখন জালিমদের অন্তরের মধ্যে তাদের জ্বালা যন্ত্রণা প্যালপিটেশন বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। কার কথা? কষ্ট হবে কি? আওয়াজ করে বলুন কষ্ট হবে কি? আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, মহিষবাতান সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, কথা বলেন ঠিক না ঠিক? এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা নিয়ম নীতি, রুল রেজুলেশন আছে না নাই? এই প্রতিষ্ঠান পরিচালনা যারা করবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার থেকে শুরু করে সদস্য পর্যন্ত কারা হবে ঠিক করে দেওয়া আছে। কারা ঠিক করে এই কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমার কথা হলো আজকের মাহফিল হলো মসজিদের উন্নয়ন কল্পে। শুধু মসজিদের উন্নয়ন করলাম, কিন্তু মসজিদের মুসল্লিদের কোনো উন্নয়ন করলাম না। মসজিদ যারা পরিচালনা করবে তাদেরও যদি কোনো উন্নয়ন না হয়, বলেন তো বাসর ঘর সাজানো আছে, কিন্তু বাসর ঘরের মধ্যে যদি আর বর না থাকে, তাহলে ওই বাসর ঘরের কোনো দাম কি আছে? কথা বলেন না কেন? এত সুন্দর করে প্যান্ডেল করেছেন, এত সুন্দর করে টেজ করেছেন, এত সুন্দর করে মানুষকে বসার জন্য জায়গা করে দিয়েছেন, বলেন তো এত সুন্দর বসার জায়গা করার পিছনে কারণটা কি? কারণ কি? কোরআনের জন্য কোরআনের খাদেমরা আসবে, কোরআনের মেহমানরা আসবে, জান্নাতের মেহমানরা আসবে। সেই মেহমানরা খারাপ জায়গায় বসতে পারে? পারে কি? তাহলে কোরআনের জন্য কোরআনের মেহমানদের মূল্য বাড়লো না কমলো? শিমুল কাঠ চেনেন কিনা? শিমুল কাঠ চেনেন? অবশ্যই চেনার কথা। রেহালগুলো যে তৈরি করা হয়, সবচেয়ে বেশি রেহাল তৈরি করা হয় ভেন্না কাঠ, শিমুল কাঠ, অপদার্থ কাঠ, অমূল্যযোগ্য কাঠ দিয়ে রেহাল তৈরি করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? যখনই সেই মানে অনুন্নত মূল্যহীন কম দামি কাঠ দিয়ে রেহাল তৈরি করার পর কোরআনের সাথে যখন লাগায়, তখন তার সম্মানটা বাড়ে না কমে? আওয়াজ করে বলুন বাড়ে না কমে? এই কোরআন বলতেছে যদি সমাজের কোন নিম্ন শ্রেণীর ঘরের সন্তান আমার কোরআনকে ভালোবাসে, আমি তাকে সম্মানটা বাড়ায় দিয়া রাজকীয় সিংহাসনের চেয়ার দিয়ে দেই। এই চেয়ার নিয়ে কারোর মাথা ব্যথা করার দরকার? এই চেয়ার দিছেন কে? আল্লাহ। কে দিছেন? আল্লাহ। আরে পাফাটা মানুষ তুমি, তুমি আর কি বুঝবা কোরআনের মধু, কোরআনের মজা? কারণ হচ্ছে মসজিদ পরিচালনা করার জন্য আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা লাগবে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একটা কথা বলাটা অতীব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, প্রথম মসজিদ তৈরি করলেন মসজিদে কুবা। এই মসজিদে কুবা তৈরি করার পর সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছে, নবী আমার সুন্দর করে মসজিদটা তৈরি করলেন, কিন্তু খাজুরির পাতার ছাউনি। কিসের পাতা? খাজুরির পাতার ছাউনি, মাটির দেয়াল, মাটির বেড়া। আবারও কিতাবে বলতেছে না না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরখ করে এই মসজিদটাকে সুন্দর করার জন্য সাহাবায়ে কেরাম তাকে কাঠের কিছু খুঁটি দিয়ে মসজিদটাকে সুন্দর করলেন। হযরতে আবু বকরও সুন্দর করলেন, ওমরও সুন্দর করলেন। এইভাবে সবগুলো সাহাবায়ে কেরাম মসজিদের প্রতি যত্ন করে। বলেন তো সেই সময় মসজিদ কি শুধু নামাজের জন্য ব্যবহার করা হয়েছে, নাকি রাষ্ট্র পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়েছে? কিসের জন্য? আমরা মসজিদকে মনে করি শুধু যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাও আবার কতটুকু? যতটুকু সময় ফরজ নামাজ পড়বে, মসজিদের খুতবা দেই। বুঝছেন? আমি জানি বাস্তবতা নিয়ে কথা বলি, আমি বাস্তবতা ছাড়া কোনো কথা তুলে ধরার চেষ্টা করি। ইমাম সাহেব যখন খুতবা শুরু করে, খুতবা শুরু করার কিছুক্ষণ পূর্বে অথবা খুতবা শুরু করার
কিছু সময় পার হয়ে যাওয়ার পর মুসল্লি এসে ভরিয়ে যায়। ফরজ নামাজ যখনই শেষ হয়ে যায়, ইমাম সাহেব সালাম ফিরাইয়া যখনই ঘুরিয়ে তাকায়, দেখে যে পিছন থেকে অর্ধেক মুসল্লি নাই। তারপরে যখন মোনাজাতটা শেষ হয়ে যায়, আরো অর্ধেক নাই, বাসে 4 ভাগের 1 ভাগ। কথা বলেন ঠিক না ব্যাঠি? আছে না এই চিত্র? আমি কি মিথ্যা কথা বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূল আলোচনায় চলে যাই, যেহেতু আমার সময় কম। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলতেছেন, মসজিদের খেদমত কারা করবে? মসজিদের খেদমত যারা করবে তাদের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। এই আয়াতের মধ্যে সুন্দরভাবে কথাগুলোকে ব্যক্ত করেছেন। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ যারা মেরামত করবে, মসজিদের যারা খেদমত করবে, মসজিদের যারা কাজ করবে, তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি। মসজিদের যারা দায়িত্বপ্রাপ্ত হবে, আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। যারা মসজিদের দায়িত্বপ্রাপ্ত হবে, মসজিদ খেদমত করার যারা দায়িত্ব লাভ করবে, তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য তারা হবে আল্লাহর বিশ্বাসী, অর্থাৎ আল্লাহর প্রতি তাদের পূর্ণ ঈমান থাকবে। আধা আধা ঈমান নয়, ভাঙ্গাচুরা ঈমান নয়, পরিপূর্ণ ঈমান থাকা লাগবে। বলেন তো, দোকান পরিচালনা করতে গেছেন, আপনি যদি দোকানের প্রতি পূর্ণ আনুগত্যতা না থাকে, আপনি যদি দোকানের প্রতি পূর্ণ সময় যদি ব্যয় না করেন, আপনি যদি দোকান পরিচালনা করার নিয়ম নীতি মোতাবেক যদি দোকান পরিচালনা না করেন, তাহলে বলেন তো ওই দোকানের উন্নতি হবে নাকি লাল বাতি জ্বলবে? তেমনই একজন ইমানদার যদি পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, যদি পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি তার ঈমানটা নিয়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে যদি তার জীবনটা পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি সফলতা দান করব। আর যেই ব্যক্তি আধা আধা ঈমান আনবে, অর্ধেক আনবে না, বলেন তো ওই ব্যক্তির জীবনে সফলতা আশা করা কি যায়? আওয়াজ করে বলুন, যায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, ঈমানদাররা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আধা ইসলামের মধ্যে প্রবেশ করলা, আধা আধি আল্লাহকে বিশ্বাস করবা। যতটুকু তোমার জন্য সুবিধা আছে, যতটুকু বিশ্বাস করলে তুমি লাভবান হইতে পারবা, ততটুকু বিশ্বাস করবা। আর পুরোপুরি বিশ্বাস করলে তোমার জন্য ক্ষতি হবে। এমন ইমানদার আল্লাহর কাছে শাস্তিপ্রাপ্ত হবে। আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠি? আল্লাহকে বিশ্বাস করা প্রথম নাম্বার মূল মন্ত্র, যেটা একজন ব্যক্তির ঈমান। আর সেই ঈমানটা হলো, যখন কোনো কাফের মুশরিক মুসলমান হইতে চায়, ঈমানদার হইতে চায়, তখন বলেন তো তার বাক্য কোনটা পাঠ করা লাগে? কোন বাক্যটা পাঠ করা লাগে? ঈমান আনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু দাড়ি আর পর্দা নাকি সবকিছুই আছে? আছে না? আমার বন্ধুগণ, যেই কথাটা অবশ্যই বলা দরকার, বর্তমান পরিস্থিতিতে ঈমানের সবচেয়ে পাওয়ারফুল জিনিস যেটা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাথে মানুষের ঈমান সম্পৃক্ত। শুধু ঈমানই নয়, মানুষ জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সেইটাকে নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দিয়ে তার ঈমানটা পরিমাপ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার বিশ্বাস যার পরিপূর্ণ আছে, আল্লাহর প্রতি বিশ্বাস যার পরিপূর্ণ আছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যেই যেই ব্যক্তি গলত করে রেখেছে, আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তি উবাই ইবনে সলুলের সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাথে যদি কোনো মানুষ তার জীবনকে একদম পরিপূর্ণভাবে সেট করতে পারে, তাহলে ওই ব্যক্তি হবে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান। আর যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করে
লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যে গলত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার হকিকতটা আদায় করবে না, ওই ব্যক্তি আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক সর্দারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ঈমান আনয়ন করার নাম করে বিশ্ব নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করত, আর যখন তার সগোত্রীয় কাফের মুশরিকদের সাথে এক হইত তখন বলতো আমি কিন্তু ঈমান আনি নাই, মুখে মুখে শুধু ঈমানদারদের সাথে মিশে থাকি, অন্তরে অন্তরে তোমাদেরকে ভালোবাসি, আমি শুধু মুসলমানদের খবরগুলো আনার জন্য যাই, কিন্তু তোমরা তো জানো সব সময় আমি তোমাদের কথার বাহিরে কোনো কাজ করি না। বর্তমান সময় এরকম কিছু মানুষ আছে যারা মনে করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার শব্দের ব্যাখ্যা হলো শুধু তার মানে হচ্ছে দাড়ি আর হচ্ছে পর্দা, এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার কোনো ব্যাখ্যা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের কিছু আলোচক আছে, আমি তাদের সম্পর্কে কোনো মন্তব্য করব না, কিন্তু আমি তাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যোগ্যতা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিদ্যা বুদ্ধি সব কিছু দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে আপনিও দিন প্রচার করেন, আমিও দিন প্রচার করি, আরো আছে লক্ষ কোটি মানুষ, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে পড়ে দিন প্রচার করবে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, আপনার ঈমান যদি সঠিক জায়গায় সঠিক কথাটা তুলে ধরার জন্য সত্যি যোগ্যতা ক্ষমতা দিতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার সাথে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের রিলেশন থাকলেও থাকতে পারে নাকি পারে না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সাথে সম্পর্ক থাকলেও থাকতে পারে। আমার বন্ধুগণ, যেই ব্যক্তিটার চুলকানি শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার কারণে, বলেন তো আখিরি জামানার পয়গম্বর নবী এবং তার কথা যারা মেনে নিয়েছে, যেই সকল মানুষগুলো ইমানদার হয়েছে, মসজিদ পরিচালনা করার জন্য যেই সকল ইমানদাররা সেই সময় বিশ্ব নবীর কথা মোতাবেক মসজিদে কুবার দিকে ধাবিত হয়েছে, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত কবুল করার জন্য, প্রচার করার জন্য তাদের শরীরের রক্ত ঝরছে নাকি ঝরে নাই? এমনি এমনি ইসলাম আসছে? কথা বলেন না কেন? এমনি এমনি কি আসছে? আমার বন্ধুগণ, লম্বা আলোচনা করব না, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা মসজিদ খিদমত করবে, মসজিদের দায়িত্ব পালন করবে, স্কুল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করার জন্য জায়গা থেকে কমিটি নির্ধারণ করে দেওয়া হয়, এলাকার মানুষ বসে বসে কমিটি তৈরি করে, কিন্তু মসজিদ কমিটির অনেক সময় দেখবেন কমিটি তৈরি করে ওই ব্যক্তি, এমন কিছু ব্যক্তি আছে যে আল্লাহকে বিশ্বাস করে আধা আধা, পরিপূর্ণ বিশ্বাসটা তার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠি? মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার এমনও আছে নামাজি পড়ে না। কথা বলেন ঠিক না বেঠি? আছে না নাই? আমাদের এই এলাকার মসজিদগুলো এতটা খারাপ নয়, ঠিক কিনা? এই কথা বলেন না কেন আপনারা? আমার বন্ধুগণ, কোরআনের আয়াত সূরা তওবা, যদি আমার এই আয়াত সম্পর্কে যদি কারোর মনে সন্দেহ সংশয় জাগে, আপনাকে করজোরে অনুরোধ করি আপনি একটু আয়াতটা দেখবেন, ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখবেন, তারপরে আমার সম্পর্কে মন্তব্য করবেন। যদি আপনার কাছে ভালো না লাগে, যদি খারাপ লাগে, বুঝতে হবে আপনিও ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। বুঝতে হবে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এটা কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আসুন এক নাম্বার পয়েন্ট, মান আমানা বিল্লাহ, ওই ব্যক্তিরা আল্লাহকে বিশ্বাস করবে পরিপূর্ণ, শুধু কালিমার মধ্যে দাঁড়িয়ে আছে আর জুব্বা আছে, দাঁড়িয়ে আছে আর পর্দা আছে, এইটা শুধু বিশ্বাস করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে গেলে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করতে গেলে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বাস্তবায়ন করতে গেলে, বলেন তো লাঠির ডেল ইটের ডেল খাওয়া লাগে নাকি লাগে না? আমার বন্ধুগণ, আসুন এক নাম্বার পয়েন্ট নিয়ে এত দূরে আর যাব না, এবারে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 2 নাম্বার বৈশিষ্ট্য। কয় নাম্বার? 2 নাম্বার বৈশিষ্ট্য। এ ভাই এত নাড়াচাড়া করেন কেন আপনি? আপনি বসেন তো। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে
ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলতেছেন তার 2 নাম্বার বৈশিষ্ট্য, ওই ব্যক্তিটা যে ব্যক্তি মসজিদের খেদমত করতে যাইতে চায় তার প্রথম বিশ্বাস হলো আল্লাহর প্রতি বিশ্বাস, দ্বিতীয় নাম্বার তাকে পরকালের প্রতি বিশ্বাস রাখা লাগবে, পরকালের শাস্তির প্রতি বিশ্বাস রাখা লাগবে, পরকালের জান্নাতের প্রতি বিশ্বাস রাখা লাগবে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর পরে কবরে যাওয়ার পর তার উপরে শাস্তি হবে, আল্লাহর আযাব তাকে ভোগ করতে হবে, এই কথা যদি চিন্তা করে, বলেন তো ওই ব্যক্তি মসজিদের সভাপতি হওয়ার পর খারাপ কাজ করবে নাকি ভালো কাজ করবে? 1 নাম্বার কি? আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নাম্বার কি? পরকালের প্রতি বিশ্বাস। আমাদের আছে না ইনশাআল্লাহ? এইবারে আসুন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস থাকা লাগবে। 2 নাম্বার পরকালের প্রতি বিশ্বাস থাকা লাগবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আকামাস সালাত, যেই ব্যক্তি মসজিদের দায়িত্বপ্রাপ্ত হতে যাবে ওই ব্যক্তিকে নামাজ কায়েম করা লাগবে। তাহলে এখন বলেন তো, বেনামাজি কোনো মানুষ যদি আমাদের মসজিদ কমিটিতে থাকে তাহলে কি ঠিকঠাক আছে না ভুল আছে? আপনার কি আমার কথা বুঝছেন নাকি? যে নামাজই পড়ে না সে কেমনে মসজিদ কমিটির সভাপতি হয়? আমার তো বুঝে আসে না। দল না করলে স্কুলের সভাপতি হওয়া যায়? বুঝছেন নাকি? যায় কি? দল না করলে, লাইন ঠিক না থাকলে ওই স্কুলের সভাপতি হওয়া যায় না। আর আল্লাহকে বিশ্বাস করো না, পরকালকে বিশ্বাস করো না, নামাজও কায়েম করো না, তুমি কেমনে সভাপতি হও? কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, ইমাম সাহেব যদি নামাজ কায়েম না করে তাহলে কি ওনাকে ইমামতি রাখবো না? কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। ইমামও তো খেদমতগার, ঠিক না? আমার কথা হলো, যদি আপনারা মনে করেন মসজিদ পরিচালনা করবেন বেনামাজি দিয়া, মসজিদ পরিচালনা করবেন সুদখোর দিয়া, মসজিদ পরিচালনা করবেন কোন ঘুষখোর দিয়া, তাহলে এখন বুঝতে হবে ওই মসজিদের ইমাম সাহেবও সুদখোর, ঘুষখোর, বেনামাজি হওয়াটা দরকার নাকি দরকার না? নাউজুবিল্লাহ কোন? সব কথায় সায় দিয়েন না, সব কথায় সায় দেওয়া যাবে না। কবি শামসুর রহমান বলল, যখন মসজিদের আজান দেয় তখন মনে হয় যে বেশ্যাখানার মাইকিং করে ওই যে তার খরিদ্দারদেরকে আহ্বান করতেছে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এমন শাস্তি দিছেন যেটা ওর কিয়ামত পর্যন্ত মনে রাখা লাগবে। ইমাম সাহেব চলে গেছে, মোয়াজ্জেম সাহেব আছে ঢাকা ইউনিভার্সিটির ঘটনা। মোয়াজ্জেম সাহেবকে বলতেছে, তোমার ইমাম সাহেব তো তা নাই, তাহলে এখন এই জানাজা তো তোমারই পড়া লাগবে। মোয়াজ্জেম সাহেব বলতেছে, তো বেকায়দায় পড়ে গেলাম, এই ব্যক্তি যে কাজ করছে আমি যদি আর জানাজা পড়াই তাহলে তো বিপদ আছে, ঠিক কিনা? ঠেলার নাম বাবাজি। মোয়াজ্জেম সাহেব অমনিতে জানাজা পড়ানো লাগলো। এইবার বলতেছে ওলামায়ে কেরাম ডেকে ডেকে বলতেছে, মোয়াজ্জেম সাহেব তোমাকে সাহসটা কে দিল? তোমার এত বড় স্পর্ধা কেমনে হলো? এই ব্যক্তি ডিরেক্টলি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আজানের সাথে ব্যঙ্গ করেছে, আজানের সাথে গাদ্দারি করেছে, আজানকে গালমন্দ করেছে, আর তার জানাজা তুমি পড়াইছো, এখন তোমার শাস্তি দেয়া লাগবে। মোয়াজ্জেম সাহেব বলতেছে, না, কারণ হচ্ছে আমি ঠেলাই পুরি পড়াইছি, কিন্তু মূল ঘটনা শুনে নেন। যখনই জানাজায় দাঁড়াইছি, ইমামতি করার জন্য দাঁড়াইছি, তখন ওযু আমার ছিল না, আর দোয়াতে গিয়ে বলছি, যেমন কর্ম জীবনে করেছে আল্লাহ তুমি কবরের মধ্যে নিয়া এই ব্যক্তিটাকে ওই রকম আদর করো, ওই রকম আদর করো। এর চেয়ে খারাপ ভাষা বলা ঠিক নয়, কারণ সবগুলো আমার কলিজার মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, 3 নম্বর কথা, ওয়া আকামাস সালাত। মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের, মসজিদ কমিটিতে যারা খেদমত করবে তাদেরকে নামাজ কায়েম করা লাগবে। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ওই রাষ্ট্রপ্রধানদের 4টে কাজ থাকবে। কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? জোরসে বলেন কয়টা? মৃত্যুবরণ করার পর মানুষের
সাতটা আমল চালু থাকে। এতদিন শুনেছি মাত্র 3টা, কথা বলেন ঠিক না বেঠিক? কয়টা আমল? 7টা আমল চালু থাকে। কয়টা? 7টা আমল। এই 7টা কাজ যদি দুনিয়ার থেকে করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও আমার আপনার আমল নামায় সওয়াব দান করবেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে এই 7টা কাজ করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, যদি ব্যক্তিটা ইসলাম মানা হয়, যদি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সবগুলো ব্যক্তি যদি আল্লাহর গোলাম হয়, তাহলে বলেন তো ওই মসজিদের কাজটা ভালোভাবে চলবে না খারাপভাবে চলবে? আওয়াজ করে বলুন, ভালোভাবে না খারাপভাবে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, ওই ব্যক্তিদের নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। এখন অনেকেই বলে রাষ্ট্রীয় সরকার কেমনে নামাজ প্রতিষ্ঠা করবে? আমার যুক্তি হলো এখানে আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি তাকওয়াবান আল্লাহ ভীরু ব্যক্তিরা যদি ইসলামওয়ালা ব্যক্তিরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তাদের প্রথম নাম্বার কাজ হবে ওই সংসদ ভবন থেকে নামাজের বিধান পাশ করা লাগবে। বলেন তো সংসদ ভবন থেকে যদি নামাজের বিধানটা পাশ করে, তাহলে বাংলার জমিনে কোনো বেনামাজি মানুষ কি খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, আমাদের এলাকায় এই বয়স্ক ভাতার কার্ড আছে না? আছে না? আচ্ছা, এই কার্ড নেওয়ার জন্য কি সরকার প্রধান থেকে কোনো টাকা কি নির্ধারণ করা আছে? আওয়াজ করে বলা লাগবে কিন্তু আছে কি? কিন্তু অনেক মানুষ দেখবেন যারা তার আত্মীয় যেহেতু লিডার যায় বলে ভাই আমাকে তুমি কার্ডটা দাও, প্রয়োজনে আমি তোমাকে কিছু টাকাও দিয়ে দেব। ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী কি বলে দিছে? বলছে কি? বলে নাই। কিন্তু ওই ব্যক্তির চাহিদা হলো তার একটা বয়স্ক কার্ড দরকার, পাও ফাটা। কি ফাটা? পাও ফাটা। এই পায়ের হাড় ক্ষয়ে গেছে, হাঁটতে পারে না, বাজারে যাইতে পারে না, বিভিন্ন সমস্যা আছে না? বলতেছে আমি এত বৃদ্ধ একজন মানুষ, বয়স 60 বছর পার হয়ে গেছে, পুরুষ হইলে 65 বছর, নারী হইলে 60 বছর বয়স হওয়া লাগবে বয়স্ক ভাতা পাওয়ার জন্য। দেখতেছে যে মারামারি লেগে গেছে গ্রামের মধ্যে, কাক থুয়ে কাকে দিবে। অনেক ধনী মানুষ বলতেছে আমাকে দাও, গরিব মিসকিনগুলো বঞ্চিত হয়ে যাচ্ছে। ধনীর পকেটে টাকা আছে, সেই টাকাটা নেতার পকেটে ঢুকে গেছে, এই জন্য কার্ডটা ধনী মানুষ পাওয়া গেছে, কিন্তু দেখা গেল গরিব মানুষের কপালে জোটে নাই। আর যদি রাষ্ট্রপ্রধান ইসলামী বিধান কায়েম করত, আমার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট, যদিও জানি যে তার কাছে পৌঁছবে না, কিন্তু আমি ছোট্ট গোলাম, এই দেশের একজন সাধারণ নাগরিক, 92% মুসলমানের দেশে আমি একজন সাধারণ মুসলমান, প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই আপনি শুধু একটা বিধান করেন যে নামাজ না পড়লে এই রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবে না, নামাজ না পড়লে এই রাষ্ট্রের আইনি সুযোগ সুবিধা পাবে না, নামাজ না পড়লে বয়স্ক ভাতার কার্ড পাবে না। আল্লাহর কসম করে বলতেছি এই বাংলার জমিনে বেনামাজি মানুষ হারিকেন লাগায়াও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাননীয় এমপি মহোদয়, ওনাকে শুধু আমি একটা অনুরোধ করব, মেসেজটা যদি উনি গ্রহণ করে শুধু ঘোষণা করবে ভাঙ্গুরা ফরিদপুরের মানুষ, চাটপহরের মানুষ নামাজ পড়লে কাট পাবা, নামাজ পড়বা না কাট পাবা না। দেখবেন কাল থেকেই ওই পা ফাটা ব্যক্তিটাও সিএন নিয়ে আগে চলে গেছে নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহর নবীর সময় মসজিদ থেকে এই কাজগুলো পরিচালনা করা হতো। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কে ভোগ করবে, কোন মানুষটা অসুবিধায় আছে আর কোন মানুষটা শান্তিতে আছে, সবকিছু জানার জন্য আল্লাহর নবী মসজিদকে ব্যবহার করতেন। আর এখন আমরা মসজিদকে ব্যবহার করি শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য। নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেবকে বলতেছে আপনি ইমাম সাহেব মানুষ, মসজিদে আসছেন, কোরআন থেকে কথা বলেন, কিন্তু যখনই সুদের বিরুদ্ধে কথা যায় তখনই ইমাম সাহেবের চাকরি চলে যায় না থাকে।